নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কক্সবাজার যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে মহেশখালীতে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির, পরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। জনসভাস্থল পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরে চট্টগ্রামের লোহাগড়ায় জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই জোট যদি ক্ষমতায় আসে তাহলেই উপহার দেওয়া সম্ভব, এটি গোটা জাতি আজকে মনে করে। যার কারণে আমাদের আমিরে জামাত দেশের যেখানেই যাচ্ছেন সেখানে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। জামায়াত আমিরের সফরের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, চট্টগ্রাম বিভাগীয় সফরের শেষ দিনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় জনসভা এবং পথসভায় অংশ নেবেন। এর আগে দুদিন তিনি চট্টগ্রাম বিভাগের অন্যান্য যে জেলাগুলো আছে যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সেই জায়গাগুলোতে কিন্তু তিনি জনসভা পথসভায় অংশ নিয়েছিলেন। এবং আজকে আমরা যে বিষয়টি জেনেছি যে শুরুতেই তিনি কক্সবাজারের মহেশখালীতে তিনি যাবেন, সেখানে জনসভায় অংশ নেবেন এবং মহেশখালী থেকে পরবর্তীতে আসবেন এই কক্সবাজার শহরে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ, এখানে জনসভায় অংশ নেবেন এবং এরপর তিনি চট্টগ্রামের লোহাগড়া এবং সীতাকুণ্ডতে পৃথক দুটি জনসভায় অংশ নেওয়ার পর রাতে তিনি চট্টগ্রামের মূল শহরে একটি জনসভায় অংশ নেবেন। মূলত এই 5টি জনসভার মাধ্যমেই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় যে সফর নির্বাচনের প্রচারণার জন্য সেটির সমাপ্তি হবে এবং এরপর তিনি ভিন্ন জেলা, ভিন্ন বিভাগগুলোতে তিনি যাবেন। আমরা যে বিষয়টি দেখছি যে আজ এই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে দলটির যে নেতাকর্মী আছে তারা এই জনসভাটি সফল করার জন্য নানাবিধ আসলে উদ্যোগ নিয়েছেন। তারা একাধিক সেবা টিম করেছেন, তারা মিডিয়া বিভাগ করেছেন, তারা যেন জনসভায় এই কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সহজে এসে আবার সহজেই যেতে পারে সে বিষয়টি আর কি নিশ্চিত করার জন্য নানা রকম কার্যক্রম চালিয়েছেন। এবং এই যে এত মানুষ আসবে আজকের এই জনসভাটিকে কেন্দ্র করে, সেই জনসভার স্থল যেন কোনোভাবে নোংরা না হয় সে ব্যাপারে কিন্তু বিশেষ প্রচারণা আসলে চালানো হচ্ছে। এই যে স্থানীয় যে নেতাকর্মী তাদের কারণে আমরা দেখেছি যে আজকের এই জনসভা কেন্দ্রটিকে কিন্তু বেশ আকর্ষণীয় আসলে করা হয়েছে, বিশাল মঞ্চ করেছে আয়োজকদের পক্ষ থেকে। আমরা যে বিষয়টি আসলে দেখেছি এর আগে দুদিন চট্টগ্রাম বিভাগীয় সফরের মধ্যে এই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে পরিকল্পনা কিন্তু ভিন্নভাবে দিয়েছেন উন্নয়নের জন্য। বিশেষ করে তিনি এই যে লক্ষ্মীপুরে গিয়ে সেখানে এশিয়ার বৃহত্তম যে কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র সেটি চালু করার কথা বলেছেন। ফেনীতে যেন প্রতি বছর যে বন্যাটি হয় সেটি সেই সমাপ্তির এবং সমাধানের জন্য সেখানে বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন। তো কক্সবাজার যেহেতু পর্যটন এলাকা, তো কক্সবাজার পর্যটন নিয়ে আসলে জামায়াত আমিরের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা, চট্টগ্রাম যেহেতু বন্দর নগরী, দ্বিতীয় রাজধানী বলা যায় বাংলাদেশের, সেই জায়গাগুলোতে আলাদা পরিকল্পনা আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আজকের জনসভায় জানা যাবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে জনসভা সে ব্যাপারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।